ভদ্রেশ্বরের ভদ্রেশ্বর নাথ মন্দির কতটা প্রাচীন তা নিয়ে আজও মতবিরোধ রয়েছে। কোনো নির্দিষ্ট লিখিত প্রাচীন শিলালিপি বা নির্ভুল ঐতিহাসিক নথি না থাকায় এই মন্দিরের ইতিহাস মূলত লোককথা ও ভক্ত বিশ্বাসের ওপরই নির্ভরশীল। ভক্তদের বিশ্বাস অনুযায়ী ভদ্রেশ্বর নাথ শিবলিঙ্গের নাম থেকেই এই অঞ্চলের নাম ভদ্রেশ্বর। লোককথা বলে ত্রেতা যুগে যখন ভগবান বিষ্ণু শ্রী রাম রূপে অবতীর্ণ হয়েছিলেন তখন এই শিবলিঙ্গ নিজে থেকেই মাটির ওপর উদ্ভূত হয়েছিল। এতটাই প্রাচীন ও অলৌকিক এই শিবলিঙ্গ এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। একসময় সখীবালা দাসী নামে এক মহান শিবভক্ত এই মন্দির সংস্কারের দায়িত্ব গ্রহণ করেন। আজ যে অপরূপ স্থাপত্য ও দর্শনীয় মন্দির আমরা দেখি তা মূলত তার উদ্যোগেই নির্মিত। এই শিবলিঙ্গের ওপর আজও একটি স্পষ্ট ফাটলের দাগ দেখা যায়, যা অত্যন্ত বিরল। লোককথা অনুযায়ী বহু বছর আগে এক জটাধারী শৈব সন্ন্যাসী এই মন্দিরে আসেন। তখন শিবলিঙ্গের মাথায় বসানো ছিল একটি মূল্যবান রত্ন, যা সখীবালা দাসীর দান। কয়েকদিন পূজা করার পর সেই রত্ন দেখে সন্ন্যাসীর মনে লোভ জাগে। এক গভীর রাতে তিনি নিজে ত্রিশূল দিয়ে সেই রত্ন তুলে নিয়ে পালিয়ে যান। ভোরের দিকে সেই সন্ন্যাসী গঙ্গার ঘাটে পৌঁছে নৌকায় পালাতে চাইছিলেন। ঠিক তখনই গ্রামবাসীরা শুনতে পায় তিনি যন্ত্রণায় কাঁপতে কাঁপতে চিৎকার করছেন। পরে দেখা যায় তার সারা শরীরে আগুনে পোড়ার দাগ। গ্রামবাসীরা কিছু বোঝার আগে সেই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি গঙ্গায় ঝাঁপ দেন এবং সেখানেই তার মৃত্যু হয়।